রিয়াদে আগুনের মৃত্যুর ঘটনায় ১৭ জনের মধ্যে ১০ জনেরই বাড়ি নওগাঁর আত্রাইয়ে। সেখানে কাল থেকে চলছে স্বজনদের শোক। সেখানে রয়েছেন সহকর্মী AK সাজু। সাজু, আমরা জেনেছি স্বজনহারাদের হাহাকারে বাতাস ভারী হয়ে উঠেছে। সর্বশেষ কি পরিস্থিতি দেখছেন আমাদের কাছে জানাবেন। সর্বশেষ পরিস্থিতি বলতে একই অবস্থা। এই এলাকার মানুষের মাঝে শোকের মাতম চলছে। শুধু পরিবার নয়, এই জেলা জুড়ে শোকের মাতম চলছে, কারণ এই জেলায় মোট ১০ জনের প্রাণহানি ঘটেছে। সৌদি আরবের রিয়াদে যে ভয়াবহ অগ্নিকাণ্ড, এই অগ্নিকাণ্ডে যে মারা গেছেন সেই পরিবারগুলো, আত্মীয় স্বজন, মা বাবা সবাই কান্নায় ভেঙে পড়ছেন। তাদের এখন সেটা দাবি, সর্বশেষ দাবি যে প্রিয় সন্তানের যে মরদেহ আসবে এবং একবার অন্তত তাদের মরদেহটি দেখবেন এবং দেখার পরে দেখতে পারেন, এটি প্রত্যাশা করছেন। এই কারণে দ্রুত তারা চাচ্ছেন যে দ্রুত এই মরদেহগুলো, তাদের প্রিয় সন্তানের মরদেহগুলো যেন আসেন। আমরা একজনের সাথে কথা বলবো, তিনিও এই সৌদি আরবে রিয়াদে ছিলেন। তার মুখে একটু জানতে চাইবো, আপনিও তো ছিলেন, কতদিন আগে আসছেন আর এই কারখানা সম্পর্কে কি জানতেন? কতজন কাজ করতো, কতজন মারা যেতে পারে আপনার ধারণা? ভাই, আমি ছুটিতে আসছি 1 মাস হয়েছে। তবে ওখানে পাশাপাশি কারখানা ছিল আমার, 20 জনের প্লাস, 20-এর উপরে লোকজন ওখানে কাজ কাম করতো। ওখানে আমার চাচাতো ভাই, আমার আপন চাচাতো ভাইও কাজ করে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তো এটা আমরা জানা মতে কারেন্ট থেকে আগুন লাগছে। তবে যে সময় সবাই ঘুমিয়ে থাকে ওই টাইমে আগুনটা লাগছে। এই এলাকায় কতজন কাজ করতো এই কারখানাতে? এই কারখানাতে 6-7 জন ছিল, এর ভিতর 4 জন আমার গ্রামেরই মারা গেছে। কারখানায় কাজ করতে কতজন এই এলাকায়? এই এলাকা আত্রাই প্লাস নলডাঙ্গা মিলে 20-এর উপরে। ধন্যবাদ আপনাকে। আমার পাশেই রয়েছেন মা, কান্নায় ভেঙে পড়ছেন যে আপনার সন্তান তো মারা গেছেন, আপনি সর্বশেষ কি চাচ্ছেন? ও বাবা, আমার ছেলে চাই বাবা রে, কালকে কি কলোনি কথা হয়নি রে, ওরে বাবা রে, আমার সকালে কি কলোনি রে, একটা ছেলে বাবা, হাত নাই বাবা, আমার ব্যাট কে থাকবে রে বাবা। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে এই পরিবারগুলো একটি শোকের মাতম চলছে, এলাকায় ভারী হয়ে উঠেছে, সকলের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সব শেষ যারা আত্মীয় স্বজন এবং পরিবারের, তাদের দাবি একটাই যে দ্রুত প্রিয় সন্তানদের মরদেহ আসবে, অন্তত একবার তারা দেখবেন প্রিয় সন্তানদের, এটি প্রত্যাশা করছেন। জি, নওগাঁ থেকে এই ছিল মৃত্যুর সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।